111 নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সন্দীপ দাস। গড়িয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বললেন প্রার্থী। যদি হেরে যায় যে কোনো কারণে এই ওয়ার্ড, তাহলে প্রার্থী আমি। আর আমরা যদি জিতি, এই জিতটা সবার এবং কাউন্সিলরের সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টু উইন ওভার দ্য হার্ট অফ এভরি পিপল। এবং সেটা করতে গেলে যেই ভার্টিক্যালি আমরা কাজ করছি, তার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পানীয় জলের একটা বিশাল সমস্যা আছে, আতাবাগান থেকে শুরু করে সারদা পার্ক, সুভাষপল্লী, এইসব অঞ্চলগুলোতে। এবং আমাদের বিধায়ক থেকে আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক তহবিল থেকে 3.2 মিলিয়ন গ্যালনের একটা ওয়াটার বুস্টিং পাম্প সুভাষপল্লীতে হচ্ছে। গোয়াবাগান এলাকায় বস্তিতে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী। এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শরৎ সিং। তার দাবি, এলাকায় হাই রাইজ হলেও বস্তির কোনো উন্নয়ন হয়নি। আমি তো এখানে 69 থেকে আছি এই গোয়া বাগানে। আমি সেই সময় থেকে হাই রাইজ বিল্ডিং ছাড়া এই গোয়া বাগানে কোনো উন্নয়ন দেখিনি। 50-52 বছর হয়ে গেছে, যেটা 52 বছর আগে ছিল আজকেও একই আছে। মানুষ কাছে গেলে ওদের চোখ কথা বলছে, কেন যেই ভয়ে ভাত আমার টিএমসি করে রয়েছে, মানুষ মুখে কথা বলছে না, কিন্তু ওদের চোখটা কথা বলছে, ওদের বিজেপি পক্ষে আছে। কালিকাপুরের 106 নম্বর ওয়ার্ড, সেখানকার তৃণমূল প্রার্থী অরিজিৎ দাস ঠাকুর আজ সকাল থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন, কথা বললেন এলাকাবাসীর সঙ্গে। মানুষের সঙ্গে আমি আগেও ছিলাম, দলের সভাপতি হিসেবে ছিলাম, তার আগে সহকর্মী হিসেবে ছিলাম, এখন দল আরও দায়িত্ব দিয়েছে। মানুষকে আমি একটাই কথা বলছি, আমি সারা বছর মানুষের পাশে থাকি, আগামী দিনেও মানুষের পাশে থাকবো, একটাই বার্তা মানুষকে দিচ্ছি। এখানে আমাদের কোনো মূল প্রতিদ্বন্দ্বী নেই, অর্থাৎ রাজনৈতিক আঙিনায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখানে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তো সুতরাং মানুষ ক্ষোভ হলেও মানুষ আমাদেরকে জানায়, মানুষ ভালোবাসলেও আমাদেরকে জানায়। তো সুতরাং প্রতিদ্বন্দ্বী বলে এখানে কিছু নেই। পুরভোটের ইস্তাহার প্রকাশ করলো বিজেপি। কলকাতা পুরভোটে বিজেপি স্লোগান, কলকাতা জিতবে জিতবে বিজেপি। ইস্তাহার মঞ্চ থেকে শাসক তৃণমূলকে কড়া তোপ শুভেন্দুর। কলকাতা পুরভোটের যুদ্ধ এখন পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, প্রচারে প্রচারে, ইস্তেহারে। বুধবার পুরভোটের ইস্তাহার প্রকাশ করল বিজেপি। ইস্তাহারের নাম, কলকাতা জিতবে জিতবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর তোপের মুখে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর পাড়া। टीएमसी का कैंडिडेट है, प्रोफेशन का नाम क्या है? सोशल वर्कर। कैंडिडेट का नाम श्रीमती काजरी बनर्जी। बेहाला में देख लीजिए, घर में तीनों उम्मीदवार, एफिडेविट सब देख लीजिए ना, काट मनी कैसे आता है। प्रोफेशन ओनली सोशल सर्विसेज और करोड़पति। বিজেপির ইস্তাহারে উঠে এসছে উন্নয়নের 5 দিশা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্বচ্ছতা, সুরক্ষা। নাম না করে শাসক দলের মেয়রদের কটাক্ষ। नेताजी सुभाष चंद्र बोस उस कुर्सी पे बैठे थे और उस समय के 3 मेयर प्रेसिडेंसी कॉलेज के थे, और अभी लास्ट 3 मेयर अफसोस के साथ कहना पड़ता है कि प्रेसिडेंसी जेल में गए थे। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি, সেগুলো তাদের ইস্তাহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপি সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা।